এমন একটা বিরিয়ানির রেসিপি ইফতারির জন্য করে নিতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটা। খেয়ে বারবার আপনার প্রশংসা করবে, এতটাই টেস্ট। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এমন একটা বিরিয়ানির রেসিপি বলে আর কি লাগে বলেন। চলুন তাহলে দেখে নেন। আমি আজকে ভিন্ন স্বাদে আপনাদেরকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখিয়ে দেব। আর প্রথমে আমি একটা চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন আমি আলুগুলো ফ্রাই করে নেব। আর দেখতে পাচ্ছেন আলুগুলো আমি জর্দার রং দিয়ে বা ফুড কালার দিয়ে আমি একটু কালার করে নিয়েছি। আর এখন আমি ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ফ্রাই করার পর নামিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকে এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি বিরিয়ানি খেতে খুব পছন্দ করি, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। মশলাটা তেলের মধ্যে একদমই সুন্দর একটা স্মেল ছড়িয়েছে। আর এখন দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চা চামচ উঁচু করে আদা বাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা 1 চা চামচ উঁচু করে। আর দিয়ে দিয়েছি বাদাম বাটা। বিরিয়ানির মধ্যে অবশ্যই বাদাম বাটা দিতে হবে। বাদাম বাটাটা স্কিপ করা যাবে না, বিরিয়ানি টেস্টটা বাড়িয়ে দেবে। আর এখন দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা। বিরিয়ানির যে স্পেশাল মশলাটা আছে, আমি কিন্তু এখানে বাটাটাও ব্যবহার করেছি। রোজার আগে তৈরি করে নিলাম এই মজাদার বিরিয়ানি রেসিপিটা। এভাবে করে মশলাগুলো কষিয়ে নিলে বিরিয়ানির টেস্টটা বেশি লাগে। আমি প্রথমে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিয়েছি পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া। স্বাদ জালটা যার যার ইচ্ছার মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিয়েছি হোমমেড টমেটো সস, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। মশলাটা কষিয়ে নিলে যে কোনো রান্নাই অনেক টেস্ট হয়। আর দিয়ে দিয়েছি প্যাকেটের যে মশলা। এখানে আমি অর্ধেক মশলা দিয়েছি, বাকিটা দিব পরে। তো ভিডিওটির সাথেই থাকবেন। আর এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি টক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কোনো রকম ঝামেলা ছাড়া এই মজাদার বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আর এখানে আলু যে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে করে বিরিয়ানি রান্না করলে খুবই টেস্ট হয়। আর যাকে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই টেস্ট হয় এভাবে করে বিরিয়ানি রান্না করলে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কষিয়ে নিয়েছি। কষানো শেষ পর্যায়ে এখন আমি তুলে নিচ্ছি। এভাবে করে বিরিয়ানি রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট। এখন আমি পোলার চালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যেই কিন্তু আমি পোলার চালগুলো দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি কিন্তু এখানে আমি কিন্তু 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ পানি দিয়েছি। আর বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো দিয়ে এখন আমি দমে রাখবো। বিরিয়ানি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমন একটা বিরিয়ানির রেসিপি ইফতারির জন্য করে নিতে পারেন। খুবই মজাদার এই রেসিপিটা। খেয়ে বারবার আপনার প্রশংসা করবে, এতটাই টেস্ট। যারা এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন।
আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।